আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুরক্ষিত আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও সুরক্ষিত আছি। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি মজাদার লাচ্চা পরোটা। কিভাবে সহজ উপায়ে এই লাচ্চা পরোটা ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে নিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, আমাকে একটু ওয়াচ টাইম দেবেন। ভিডিওটা স্কিপ না করে শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থেকে যাবেন, বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এই পরোটাকে অনেকেই এলেবেলে পরোটা, ছেঁড়া পরোটা বিভিন্ন নামে ডেকে থাকেন। যে নামে ডাকুক না কেন, স্বাদ কিন্তু একটাই, তাই না? তাহলে চলুন দেখি এর মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথমে একটা মিক্সার বোল নিয়েছি। এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ নিয়েছি ময়দাগুলো অবশ্যই আমরা চেষ্টা করব চেলে নিতে। আমি চালনির সাহায্যে একটু চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে যাবার পর এখানে একে একে স্বাদ মতো লবণ আর হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি। এরপর এখান থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ ময়দা রেখে দিয়েছি একটা ছোটো বাটিতে, এটা পরবর্তীতে কাজে লাগবে। এরপর এখানে দিয়ে দিলাম রেগুলার সয়াবিন তেল 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর একে একে এখানে নর্মাল পানি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে পানিটা মেশাবো। ভালো একটা খামির তৈরি করে নিতে হবে, একদম পারফেক্টভাবে খামিরটা তৈরি করে নিতে হবে। চেষ্টা করব অল্প করে পানিটা দিতে, খামিরটা যেন একদম নরম না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ভালোভাবে মথে নিয়েছি। মথে নেওয়ার পর এখানে 30 মিনিটের জন্য রেখে দেব। আর এখানে একটা ভেজা ন্যাকড়া দিয়ে ঢেকে রেখেছি। ভেজা একটা টাওয়াল দিয়ে, কিচেন টাওয়াল দিয়ে আমরা ঢেকে রাখতে পারি। তারপর এটা ঢেকে একটা সাইডে রেখে দিয়ে এখানে আমি ওই যে ময়দাটা রেখে দিয়েছিলাম সেখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল দিয়ে একটা লিকুইড তৈরি করে নিচ্ছি। এই মিশ্রণটা আমরা পরবর্তী কাজে লাগবে। ভালোভাবে এই মিশ্রণটা তৈরি করে নিতে হবে। এখন এই মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে, ওইটা এক সাইডে রেখে দিয়েছি। আর 30 মিনিট পর আমি এই যে ডোটা যে তৈরি করেছিলাম সেটা আমরা ভালোভাবে মথে নেব। হাতে সময় থাকলে 1 ঘন্টাও রেখে দিতে পারেন, ভালো ফল পাবেন। এরপর খুব ভালোভাবে আমরা মথে নেব। একটু ধৈর্য সহকারে কাজটা করে নিতে হবে। পারফেক্ট একটা লাচ্চা পরোটা তৈরি করতে হলে আসলে একটু তো ধৈর্য সহকারে করে নিতেই হয়। এরপর এখানে আমি লেচি কেটে নিয়েছি। এখানে 6টা লেচি কেটে নিয়ে আমি একটা লেচি নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। একটু ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে আমরা একটা রুটি তৈরি করে নেব। বেলনির সাহায্যে রুটিটা তৈরি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। রুটিটা যথেষ্ট পরিমাণ বড় করে নিতে হবে। আঁকা বাঁকা যে দেশের মানচিত্রেই হোক না কেন কোনো সমস্যা নেই, তবে রুটিটা যথেষ্ট পরিমাণ পাতলা হতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। খুবই পাতলা একটা রুটি তৈরি করে নিয়েছি বড় আকারের। রুটিটা বেলা হয়ে যাবার পর ওই যে মিশ্রণটা করে রেখেছিলাম সেই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমরা বুঝে ইউজ করব। এখানে 1 টেবিলের চাইতেও কিছুটা কম লেগেছে, 1 টেবিল চামচের চাইতেও কিছুটা কম লেগেছে। এটা দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। সমস্ত রুটিটাতেই প্রলেপ দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পর একটা নাইফের সাহায্যে, দেখতে পাচ্ছেন, ঝিরিঝিরি করে আমি লম্বালম্বিভাবে এটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। এটা যত চিকন হবে ততই ভালো হবে। আপনাদের হাতের কাছে যদি পিৎজা কাটার থাকে ওইটা দিয়েও করে নিতে পারেন। সবার হাতে পিৎজা কাটার থাকে না, সেজন্য আমি নাইফের সাহায্যে দেখানোর চেষ্টা করেছি। আমার রেসিপিগুলো খুবই সহজ ওয়েতে দেখানোর চেষ্টা করি। জানি না আপনাদের কীরকম ভালো লাগে, অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। এখন এটা লম্বালম্বিভাবে 2 মাথায় ধরে একটু টান দিয়ে লম্বা করে নেব। লম্বা করে নেওয়ার পর আমরা 4 আঙ্গুলের চতুর্দিকে পেঁচিয়ে নেব। পেঁচিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন একটা লেচির মতো হয়ে গেছে। এই লেচিটা আমরা হাতের সাহায্যে চেপে চেপে একটু বড় আকার করে নেব। প্রয়োজনে আমি এই যে বেলনি দিয়ে একটু
রুটি আকার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন। একটু রুটি বেলনি দিয়ে আমরা বেলে নিতে পারি। তো হয়ে গেল, এটা দেখতে পাচ্ছেন। তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, এটা বেলনি ছাড়া করব, এটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো আরেকটা লেচি নিয়ে নিলাম, লেচিটা নিয়ে তারপর একটু ময়দা দিয়ে দিয়েছি, ময়দা দিয়ে আমরা একটা রুটির আকার করে নিচ্ছি। আমি আবারও বলছি, রুটিগুলো যদি আঁকা বাঁকা হয় কোনো সমস্যা নেই, তবে যথেষ্ট পরিমাণ পাতলা করে নিতে হবে। একটু বড় আকার হতে হবে আর খুবই পাতলা করে নিতে হবে। যতটা পাতলা হবে ততটাই ভালো হবে। এই পর্যায়ে রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে। বেলা হয়ে যাবার পর আবারও আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ওই যে লিকুইডটা, যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে হাতের সাহায্যে কিন্তু ভালোভাবে এটা মেখে নিয়েছি উপর দিয়ে। এরপর আবারও আমি একই প্রসেসে কিন্তু ওই নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। একটু খেয়াল করলে এটা যারা আনাড়ি আছেন তারাও পারবেন, আমি অবশ্যই নতুনদের উদ্দেশ্যে বলছি। খুবই সুস্বাদু হয় রেসিপিটা, এই পরোটাটা চেষ্টা করলে আমরা পারবো। তো দেখতে পাচ্ছেন আমি একদম ঝিরিঝিরি করে চিকন চিকন করে কিন্তু আমি এটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর যে দুই মাথা থেকে আমরা দুই সাইড থেকে এনে মাঝখানে এনে জড়ো করব, কারণ সাইডের এগুলো ছোট ছোট সরে সরে থাকতে পারে, সেজন্য আমরা দুই সাইড থেকে এনে মাঝখানে জড়ো করে দেব, তাহলে এটা পারফেক্ট হবে। আবারও কিন্তু দুই মাথা ধরে আমি টেনে টেনে লম্বা করে নিচ্ছি, একটু চেপে চেপে, দেখতে পাচ্ছেন, একটু দেখে বুঝে নিতে হবে। আবারও কিন্তু আমি এখানে 3 আঙ্গুলের সাহায্যে নিয়েছি, এটা ঘুরিয়ে ঘুরিয়ে একটা লেচি তৈরি করে নিয়েছি। এখন প্রেস করে একটু একটু বড় করে নিচ্ছি হাতের সাহায্যে, দেখতে পাচ্ছেন, চেপে চেপে বড় করে নেব। আমি এখানে এটা হাতের সাহায্যে করে নিচ্ছি। দুনোভাবেই দেখানোর চেষ্টা করেছি, যার যেভাবে সুবিধা হয় সেভাবে করে নিতে পারেন। ভালোভাবে প্রেস করে আমরা একটু বড় আকার করে নিয়েছি, যতটুকু বড় রাখতে চাবো ততটুকু বড় করে নিয়েছি। হয়ে গেল দেখুন। এইবার চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমরা একে একে লাচ্চা পরোটাগুলো ভেজে নেব, সেঁকে নেব। আমার এই প্যানের মধ্যে একটু ভাজি করেছিলাম, ডিম ভুনা করেছিলাম, তা এই জন্য কিন্তু একটু হলুদ বর্ণ হয়ে গেছে। তো আমি ভালোভাবে ভীম দিয়ে ধুয়ে নিয়েছিলাম, এরপরও একটু কালারটা উঠে গেছে। যাই হোক, সমস্যা নেই। আমি পরবর্তীতে একটা কিন্তু ভেজে উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি আরেকটা দিয়ে দিলাম, দিয়ে উপরে একটু তেল দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, দিয়ে উল্টিয়ে নিচ্ছি। ভিডিও করতে ভালো লাগছে না, কি করব, আমার হাত পা একদম শীতল হয়ে গেছে। যখন আমি পরোটাগুলো অর্ধেক অবস্থায় তৈরি করে নিয়েছি, তখন আমাদের বাসা থেকে 100 গজ পশ্চিম পাশে এই ঝামেলা শুরু হয়ে গেছে। বন্দুক রান্দাও যে যেভাবে পারে, হাজারের উপরে লোক জড়ো হয়ে গেছে প্রথম অবস্থাতে। এরপরে তো আর বলতে পারি না। তো এই খবর শোনার পর বুঝতে পারছেন অবস্থা কি হতে পারে। দরজা জানালা বন্ধ করে বাচ্চাদেরকে নিয়ে ভেতরে কি করব, মানে এইসব পরিস্থিতির জন্য চলুন আমরা সবাই দোয়া করি। দোয়া করা ছাড়া কিচ্ছু নেই, করার কিচ্ছু নেই আমাদের। যাই হোক, একে একে এভাবে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। সবগুলো পরোটা ভাজা হয়ে যাবার পর আমি একটা প্লেটে রেখে দিয়েছি। এরপর সমস্ত পরোটাগুলো দেখুন কিভাবে প্রসেসিং করছি। একটু এভাবে হাতের সাহায্যে একটু এভাবে একটু এলোমেলো করে নিতে হবে, কারণ রুটিটা এলোমেলো, ছেঁড়া রুটি যাকে বলে, সেই জন্য আমরা একটু হাতের সাহায্যে প্রেস করে নেব। তো একটু ছুটে ছুটে আসবে, দেখতে পাচ্ছেন, খুলে খুলে আসছে। কিন্তু এই প্রসেসিংগুলো একটু করে নিতে হবে। রুটিটাই আসলে এলোমেলো, আমি বারবারই রুটি বলে যাচ্ছি, আমার অনেক কিছুই ভুল হচ্ছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মনের অবস্থা খুব বেশি খারাপ। তো এই যে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন খেতে এতটা সুস্বাদু ছিল, খাবার খেয়ে কি হবে বলুন, মনের অবস্থা এতটাই খারাপ। মানে একমতো খেয়ে পরে আছি মাত্র, বেঁচে থাকার জন্য যা খাবার লাগে সেই জন্য খাচ্ছি। আর এই ভিডিওটা একটু রিকোয়েস্টের ভিডিও ছিল, সেজন্য এই ভিডিওটা একটু লেট হয়ে গেছে।
যাই হোক, এখন আমরা যে কোনো কিছুর সঙ্গে আমরা এটা পরিবেশন করতে পারি। আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লাগে, নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা অল অপশানটাতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশের জন্য বেশি বেশি দোয়া করবেন, সবাই সুরক্ষিত থাকবেন।